আর এই যে সুন্দর সুন্দর কালারের এইটার নাম কি? হ্যাঁ, সানকলক। প্লাস্টিকের পানি খাবার ব্যবস্থা, তারপরে ওই যে সাদা যেটা, এটা পাখির জন্য দিতে হয়, এগুলো সব এখানে পাবেন। দেখেন কি অবস্থা, এত লোক বাবা, মনে হচ্ছে যে আমরা বড় ধরনের কোনো মেলাতে আসছি। আচ্ছা, এটা কিনলে ফ্রি দেবেন? ভাইয়ের নামটা? আমার নাম জুবায়ের। আচ্ছা, জুবাইর ভাই বলছেন যে যদি পাখি কেনেন তাহলে খাঁচা কিন্তু ফ্রি। 2-3 মাস পালছি, ওখানে মনে করেন যে 800 বলে। 800 বলে। আপনি কত হলে বিক্রি করবেন? হ্যাঁ। আচ্ছা, এটা কি, এটা ক্রস না একেবারে অরিজিনাল বাইরে? আচ্ছা, তো এখানে আরেকটা বিড়াল দেখতে পাচ্ছি, এই যে সাদা বাচ্চা বিড়াল। আচ্ছা, তো ভাইজানের নামটা যদি একটু বলেন। আমার নাম রাজু। রাজন। তো আমাদের ছোট্ট বন্ধুরা আসছে, একটু কি নাম? আচ্ছা, হাই হাই। আচ্ছা, হাই বন্ধুরা, আমি কিষান। পথে পথে সবার সাথে চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজ 20 ডিসেম্বর 2024 শুক্রবার। রওনা দিয়েছি মিরপুরের ঐতিহ্যবাহী পাখিরহাটে। জানিয়ে রাখি যে এই পাখিরহাটটি শুধুমাত্র সপ্তাহে শুক্রবারে একদিন বসে। চমৎকার সকাল, ঠান্ডা খুব একটা নাই, ঝিরঝিরে হালকা বাতাস বইছে। এর মধ্যেই চলেছি রিক্সা নিয়ে, দারুণ লাগছে সব কিছু। আজকে আমরা সব কিছু দেখাবো আপনাদের, কোন পাখি কোথায় কী পাওয়া যায়। তো আমি এখন রূপনগর রাস্তা থেকে আপনাদের দেখাবো যে বাম পাশে যে রাস্তাটি, এই আমরা কিন্তু এই সোজা যে বাম পাশে দেখুন, এই রাস্তাটি স্টেডিয়াম রোড বাম পাশে দেখতে পাচ্ছেন, অথবা প্রশিকার রোড। এই বাম পাশের রাস্তা থেকে আমরা এখন কিন্তু ঘুরে ডান দিকে চলে যাব। তো ডান দিকের রাস্তাটিকে অনেকে কমার্স কলেজ রোড বলে থাকেন। এই রাস্তা থেকে সোজা যদি আমরা চলে যাই তাহলে কিন্তু আমরা পৌঁছে যাব সেই ঐতিহ্যবাহী মিরপুরের 1 নম্বরের পাখিরহাটে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আমরা শেষে পৌঁছে গেলাম মিরপুরের সেই ঐতিহ্যবাহী পাখিরহাটে। চলুন। হাই বন্ধুরা, পথে পথে সবার সাথে চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা, শুভ সকাল সবাইকে। তো আজকে আমরা চলে এসেছি পথে পথে সবার সাথে পরিচিত হওয়ার জন্য মিরপুর 1 নম্বরের বিখ্যাত পাখিরহাটে। তো আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা মিরপুরের ঠিক 1 নম্বর থেকে শাহালি যে স্কুলের বামে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার এই দিকে যে জায়গাটা, এটা হচ্ছে যে চালের আড়ত। আপনি যদি মিরপুর থেকে আসেন, মিরপুর 12 থেকে আসেন, চিড়িয়াখানা থেকে আসেন, তাহলে আপনার এই গলি থেকে এখানে আসতে পারবেন। তো আজকে আমরা দেখাবো এই পাখিরহাটে কী কী পাখি পাওয়া যায় এবং কীরকম দাম। তো আপনারা যারা শখে পাখি পালেন অথবা বাণিজ্যিকভাবে পাখি নিয়ে কাজ করতে চান, তারা কিন্তু মিরপুরের এই বিখ্যাত ঐতিহ্যবাহী হাটে চলে আসবেন। আর আমি এখানে কথা বলে জানতে পেরেছি যে এই হাটটি দীর্ঘ প্রায় 30 বছর ধরে এখানে চলছে। আমি যদি একটু দেখাই, এখানে আসেন, যে এখানে এই যে দেখেন যে এখানে কবুতর আছে, বিভিন্ন রকম পাখি কিন্তু এখানে অনেকে কিনতে আসেন। তো ব্যক্তিগতভাবে যারা পাখি পালেন তারাও কিন্তু এখান থেকে পাখি সংগ্রহ করেন। বিভিন্ন রকম পাখি, কবুতর, লাভবার্ড, তারপরে আপনার বাজিগর, বিভিন্ন পাখি কিন্তু এখানে পাওয়া যায়। তো চলুন আমরা স্কার্টটা দেখি। হাই। আচ্ছা, আরেক বন্ধু এই যে বিক্রি করে চলে যাচ্ছে, ছোট ভাই। আর এই যে একজনকে দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু এখানে কিন্তু সবাই এই যে পাখি উনি সম্ভবত কিনতে আসছেন বা কিনে নিয়ে যাচ্ছেন। তো আমরা এখন ভিতরে ঢুকবো, তার আগে একটু প্রথমে একটা কথা বলে নিই। তো এখানে এক চাচা আছেন, চাচা। আচ্ছা, আপনার এখানে এই যে যেটা, এটা কি মুরগির বাচ্চা? এটা কি দেশি না বাইরের? আচ্ছা, হ্যাচারিতে। আচ্ছা, এখানে কি এই মানে মেল ফিমেল চেনার কোনো ব্যবস্থা আছে? এটা আমি চিনতে পারবো না। তা যদি এটা নিতে চান তাহলে এটা কিভাবে দেখবেন যেটা মেল ফিমেল? এটা মেল ফিমেলটা পয়সা দিতে পারবো, আমার বড় ভাই পয়সা দিতে পারবে। বড় ভাই বেঁচে দেবেন। আচ্ছা, আর এটা হচ্ছে টাইগার মুরগির বাচ্চা। আচ্ছা, আর এটা হচ্ছে হাঁসের বাচ্চা। আচ্ছা, তো আমরা একটু ভিতরের দিকে ঢোকার চেষ্টা করি, দেখি। তো এখানে দেখেন শুধু পাখি না, এখানে মোরগ, দেশি মোরগও বিক্রি হয়। এই ভাইয়া মোরগ নিয়ে আসছেন। আর এখানে যদি এখানে এসে যদি আপনারা ফুচকা খেতে চান তাহলে ভাই আছে। ভাইয়ের কি নাম? তো সরি, আলাউদ্দিন ভাইয়ের কাছে আসবেন। আলাউদ্দিন ভাইয়ের কাছে এসে এখানে কিন্তু চটপটি খাওয়া যাবে, তাই তো? আমরা ঢুকলাম একটু ভিতরে। আচ্ছা, এটা হচ্ছে ভাইয়া কি বললে এটাকে?
কোয়েল পাখি, কোয়েল পাখি। আচ্ছা, আর এখানে এই যে তিতির পাখি আমরা দেখতে পাচ্ছি, তিতির পাখি। আর এখানে খরগোশও আপনারা পেয়ে যাবেন। ঢোকেন, প্রচুর লোক। এই যে আরেকজন আসলেন, এটা বাসার থেকে আনলেন। কি নাম আপনার? তো রাকিব ভাই, এই এটা কি কি পাখি? এটা বাসায় পালেন, আজকে বিক্রির জন্য আনছেন? আপনিও আনছেন? আচ্ছা, চলেন দেখে সামনে। এখানে অনেক কবুতর আছে। আচ্ছা, এই কবুতর যদি আপনারা কিনতে চান এখানে চলে আসবেন। অনেক রকমের কবুতর, আমি সব নাম জানবো না। আচ্ছা ভাইয়া, একটু চা খাচ্ছি, একটু ডিস্টার্ব করি। এই যে কবুতরটা দেখা যাচ্ছে, এটার নাম কি? ও আপনার না, আপনার হচ্ছে এই যে এই বাজিগর। আচ্ছা, বাজিগর। তো এখন এই কারেন্ট পেয়ারের দাম কেমন? 500 টাকা কারেন্ট পেয়ার। ডিম দেবে? ওইখানে অনেক লোক, আপনারা যদি দেখেন যে এই সপ্তাহে শুক্রবার যে হাটটা বসে, প্রচুর লোক আসে নিজেদের এবং বাইরে থেকেও কিন্তু এখানে পাখি নিয়ে চলে আসেন অনেকে। আচ্ছা, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, এই যে এটা তো মুরগি, মুরগি এটা কি মুরগি এটা? আচ্ছা, আমেরিকান। এই রকম মুরগি বোধহয় আপনারা দেখেননি সম্ভবত। তো আমাদের ছোট্ট বন্ধুরা আসছে, একটু কি নাম? আচ্ছা, হাই হাই। আচ্ছা, তো অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলের নাম হচ্ছে পথে পথে সবার সাথে, সবার সাথে। এখানেও আমরা এই যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের পাখি। এই যে আমাদের ছোট্ট বাবা আসছে। ছোট বাবা কি মুরগি কিনতে আসছে, মানে পাখি কিনতে আসছে? হ্যাঁ, একটু হাই দিয়ে দাও বাবা, একটু হাই দিয়ে দাও, একটু হাই দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের কবুতর আপনারা এখানে পাবেন। দাদা একটু সামনে যাই। এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় কবুতর, এই যে দেখুন। আচ্ছা, কি নাম এটা? এই কবুতরের নাম কি? কিং। আচ্ছা, কেমন দাম এটা? হ্যাঁ, 2000 টাকা দুইটা, দুইটা। আচ্ছা, তো আমি একটু জানিয়ে রাখি যে আমরা পাখিরহাট বলতে বুঝি কাটাবন, মানে শাহবাগের কাটাবনের জন্য আমরা যাই, অনেক ভালো কবুতর বা অনেক কিছু পেয়ে যাই। কিন্তু এই যে মিরপুরের 1 নম্বরের যে পাখিরহাট, এখানে কিন্তু বিভিন্ন রকমের পাখি কিন্তু পাওয়া যায়। শুধু পাখি না, আমি দেখলাম যে এখানে আপনার মুরগি, মোরগ থেকে শুরু করে হাঁস সব কিছু পাবেন। তো আপনারা চলে আসবেন এখানে। আর এখানে প্রচুর লোক, আপনারা একটু দেখেন যে কি পরিমাণ লোক এই শুক্রবারের এই হাটে আসছে। দাদা, এই পাখিটার নাম কি? আপনি? আচ্ছা, তো কি নাম আপনার? আশরাফ ভাই। আচ্ছা, আকরাম ভাই, সরি। আচ্ছা, আকরাম ভাই, এই যে কবুতর, এই যে আমার কাছে ময়ূরের মতো মনে হচ্ছে, একটু দেখাই। এই যে দেখেন। আচ্ছা, এই কি নাম এটার? লক্ষা। এটা লাভ বার্ড ভাইজান, লাভ বার্ড। তো এই কারেন্ট পেয়ার কত করে? 3500 থেকে 4000 5000 টাকা করে। তো এই লাভ, এর কি বাচ্চা নাকি অ্যাডাল্ট? অ্যাডাল্ট। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখানেও আমাদের লাভ বার্ড আছে, আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে বিভিন্ন রকমের পাখি, কত রকমের যে পাখি। আচ্ছা, এখানে হচ্ছে সব বাজিগর। আঙ্কেল, বাজিগর কারেন্ট পেয়ার কত করে? সবটা অ্যাডাল্ট। কত মাস পরে বাচ্চা দেবে, ডিম দেবে? 5-6 মাস। আচ্ছা, প্রত্যেক মাসে। আচ্ছা, তো আপনারা এখান থেকে এই পাখিগুলো কারেন্ট পেয়ার নিতে পারবেন। তো এখানে আসলে আপনারা যোগাযোগ করবেন। এটা শুক্রবারে আপনারা পেয়ে যাবেন। তোমার কি বেচা শেষ? হ্যাঁ, তোমার কি নাম? আলী হায়দার। আলী হায়দার পাখি নিয়ে আসছে। কি পাখি এটা? কোকাটেল। কত চাচ্ছে এটার দাম? কত হলে দেবা? 1000 হলেই পাখিটি ছেড়ে দেবে। আচ্ছা, তো আমরা এই দোকানে কিছু জিনিস দেখতে পাচ্ছি, আমি জানি না এগুলো কাজটা কি। আচ্ছা, তো আমাদের যে দোকানদার ভাই আছেন এখানে, আমরা একটু শুনবো যে এইগুলা এইখানে ইনজেকশনের সিরিঞ্জ কেন, আমি এটা ঠিক বুঝতে পারছি না। তো এইখানে দেখি। হ্যাঁ ভাইয়ার কি নাম? আচ্ছা, রবিনুদ্দিন। আমাকে ভাই যেটা বললেন যে এইটা দিয়ে পাখিদের খাওয়ায়,
মানে পাখির ওষুধ খাওয়ায়, হ্যাঁ। খাবার খাওয়ায়, আচ্ছা 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 আচ্ছা, মানে এইটা ওই পাখির গালের ভিতর দিয়ে মুখে দিয়ে পাখির লিকুইড খাবার দিতে হবে, লিকুইড খাবার। খুব সুন্দর সিস্টেম, আমি এর আগে দেখিনি এটা। এটা আবার বড় আছে, ছোট আছে। আচ্ছা, বড় ছোট আরো ছোট আছে দেখা যাচ্ছে এখানে, এই যে ছোটগুলো, এই যে দেখা যাচ্ছে যেটা একেবারে ছোট। আর এইটা কেন, এটা কি? এগুলো যে পাখি বেঁধে রাখছে না, হার্নেস, ও আচ্ছা আচ্ছা, এইগুলো। এই যে পাখি বেঁধে রাখছে যেগুলো দিয়ে, এটা হচ্ছে এইটা বিভিন্ন কালার। এটা কত করে দাম? এগুলো আপনার গিয়া এটা আছে আর একটা রিং, হ্যাঁ, তো 100 টাকা। এই দুটা মিলে 100। আর পাইকারি নিলে কম হবে, পাইকারি নিলে একটু কম হবে। নিলে আরো কম হবে। আচ্ছা, আর এইগুলো সিরিজগুলো এগুলো আপনার গিয়া 30 টাকা বড়টা, আর ছোটটা 20 টাকা, আর এটা 10 টাকা। 10 টাকা। আচ্ছা এগুলো যদি কেউ পাইকারি নেয়, এগুলো কম হবে। আচ্ছা, তো ভাইয়ের নামটা কি? মোহাম্মদ রবি। আচ্ছা, মোহাম্মদ রবিন ভাইয়ের দোকানে আসলে কিন্তু আপনারা এই জিনিসগুলো নিতে পারবেন। তো এখানে কিন্তু এই মার্কেটে এসে দেখলাম যে পাখি পালার জন্য যা যা দরকার, খাবার থেকে শুরু করে খাঁচা, তারপর আপনার বেঁধে রাখার জন্য সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। মানে এক জায়গায় সব কিছু এরকম পাওয়া খুব মুশকিল। তো ভাইয়ের নামটা একটু বলবেন? বশির ভাই। বশির ভাই একটু বলেন যে এই বাজারের সিস্টেমটা কিরকম? এই বাজারের সিস্টেম যে যার মতো এসে বেচা কিনা করতে পারে। আচ্ছা, যার ইচ্ছা মতো যে কোনো জায়গা থেকে আসতে পারেন, যে কোনো জায়গা থেকে, সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারে। এখানে কমিটি আছে কিনা? এখানে কমিটি নাই, আপনার কমিটি কোনো কিছুই নাই। এখানে কাউকে কোনো টোল দিতে হয় না, কোনো প্রকারের কোনো খরচাপাতি কোনো কিছু দিতে হয় না। এটা আমাদের আগের যে মেয়র সাহেব ছিল, ওনারা এটা একদম করে গেছেন। তারপর যে আছে কমিশনার, মেয়র যারা আছে, এলাকার পাড়া প্রতিবেশী, স্থানীয় বাড়ির মালিক সমিতি, তারাই পরিচালনা করে। আচ্ছা, আরেকটা ব্যাপার, নামটা কি বললেন? আপনার নামটা বলুন। বশির ভাই। বশির ভাই। তো এখানে কিন্তু দেখেন যে প্রচুর লোকের কিন্তু কর্মসংস্থানের সুযোগ হয় এখানে। অনেক লোক বিভিন্নভাবে কাজ করে, দেখলাম কেউ খাবার বিক্রি করে, আবার কেউ পাখির খাবার অথবা আরো মানে পাখির যা যা দরকার। তো এইটাকে আপনি কিভাবে দেখেন যে এটা সবকিছু, অনেক লোক এখানে কিন্তু জীবিকার একটা ব্যবস্থা? অবশ্যই পজিটিভ দেখি, কারণ এখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান একদিনের জন্য হাট যদিও, হাটের প্রতি আগে minimum তাদের প্রত্যেক সপ্তাহ, এক সপ্তাহ, এক মাস এইভাবে প্রত্যেকটা লোক আসে, এরা এখানে বিক্রি করে। এই যে এবং এটা প্রত্যেকের স্বাধীনতা আছে। মানে বাইরে থেকে আসলে কোনো কাউকে টোল দেওয়া বা কিছু নাই? কোনো বাধ্যবাধকতা নেই। বাহ, সবাই যার যার নিজের উৎপাদিত খাবারের জিনিসপত্র এখানে এনে বিক্রি করবে। করতে পারে। আচ্ছা, এবং পাখি খাদ্য সবাই এলাকা থেকে এনেও বিক্রি করতে পারবে, হ্যান্ডফিডিং, এই যে পাখির ছোট খাবার আছে হ্যান্ডফিডিং, এটাও তারা নিজেরা বানিয়ে বিক্রি করতে পারবে। খাতা বিক্রি করতে পারে। এর অনুষঙ্গিক যা যা আছে সব বিক্রি করতে পারে। নেস্টিং, হাড়ি পাতিল থেকে শুরু করে সব বিক্রি করতে পারে। আচ্ছা। পাখি রিলেটেড যত যা কিছু আছে। তো ভাই অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে মিরপুরের যে পাখির হাট 1 নম্বরে 30 বছরের ঐতিহ্যবাহী যে হাট, পুরনো হাট, তো আমি কিন্তু ওই মাথা থেকে শুরু করে আমি এখন চলে আসছি ঠিক এই মাথায়, আমি আপনাদেরকে দেখাই। তো আজকে ব্লগটা আমরা এখানে শেষ করছি। তো সবাই পথে পথে সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন, আর চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ, আবার দেখা হবে পথে পথে অন্য কোথাও। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।